ইরানে বোমা হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হুমকির পরপরই বিশ্ব রাজনীতিতে ঘটেছে এক অভূতপূর্ব ঘটনা। সৌদি আরব সহ অন্য উপসাগরীয় দেশগুলো ট্রাম্পের হুমকির বিরুদ্ধে একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে, যা রীতিমতো বেকায়দায় ফেলে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। উপসাগরীয় দেশগুলো জানিয়েছে ইরানে আক্রমণ করার জন্য মার্কিন যুদ্ধ বিমানগুলোকে মধ্যপ্রাচ্যের বিমান ঘাঁটি বা আকাশপথ ব্যবহার করতে দেওয়া হবে না। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি নিষেধাজ্ঞাও জারি করেছে দেশগুলো। একজোট হওয়া দেশগুলোর তালিকায় রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েত। দেশগুলো জানিয়েছে তারা তাদের আকাশসীমা বা অঞ্চলকে ইরানের বিরুদ্ধে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করতে দেবে না। উপসাগরীয় দেশগুলোর এমন সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধবিমানের জ্বালানি ভরা এবং যে কোনো রকম উদ্ধার অভিযানও পরিচালনা করতে পারবে না ইউএস এয়ারফোর্স। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে জানিয়েছেন, উপসাগরীয় দেশগুলো আর কোনো যুদ্ধের অংশ হতে চায় না। সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় দেশগুলো এমন এক সময়ে একজোট হলো যখন পারমাণবিক চুক্তির আলোচনার টেবিলে তেহরানকে চাপে রাখতে চাইছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে ইয়েমেনের হুথিদের ওপর ব্যাপক হামলা করেছে দেশটি। এমন সময়ে উপসাগরীয় দেশগুলোর এই কঠোরতা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কাই বলা চলে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসন চাইছে তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে। এজন্য মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান চালাতে উপসাগরীয় দেশগুলোকে পাশে থাকার অনুরোধ করে আসছে তারা। কিন্তু এখন ইরানে হামলার ক্ষেত্রে আরব দেশগুলো যে নিষেধাজ্ঞা দিল, তাতে আসল উদ্দেশ্য হাসিল করা কঠিন হয়ে পড়বে যুক্তরাষ্ট্রের জন্য। এর আগে 30 মার্চ এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের উদ্দেশ্যে বলেন, তেহরান যদি তাদের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় না আসে, তাহলে দেশটির ওপর বোমা হামলা ও শান্তিমূলক শুল্ক আরোপ করা হতে পারে। 2018 সালে নিজের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে হওয়া 2015 সালের পরমাণু চুক্তি থেকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। ওই চুক্তির আওতায় ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে বিভিন্ন রকম নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছিল। কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসেই সেই চুক্তি বাতিল করেন এবং উল্টো ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা দেন। এর জবাবে ইউরেনিয়াম বৃদ্ধিকরণ কার্যক্রম আরও বাড়িয়ে দেয় তেহরান। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।